হ্যালো বন্ধুরা, আজকে ছোলার ডাল দিয়ে দুর্দান্ত একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। একদম ধাবা স্টাইলে ছোলার ডালের ডাল ফ্রাই বা চানা ডাল ফ্রাই খেতে অসাধারণ হয়। এটা আপনারা সব কিছুর সঙ্গে খেতে পারবেন, ভাত, রুটি, লুচি, পরোটা, জিরা রাইসের সঙ্গেও খেতে পারবেন। তার জন্য এখানে দেখুন নিয়েছি আমি 1 কাপ ছোলার ডাল। আগের দিন রাত্রিবেলায় ভিজিয়ে রেখেছিলাম। এবার পরের দিন ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। একটা প্রেসার কুকারের মধ্যে ডাল ঢেলে দেওয়ার পর দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ চামচ নুন, হাফ চা চামচ মতন হলুদ, একটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি এখানে 1.5 কাপ মতো জল। এবার প্রেসার কুকারে ঢাকনাটা আটকে গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে দুটো সিটি দিয়ে নিয়েছিলাম। তারপরে পুরোপুরি হাওয়াটা বেরিয়ে যাওয়ার পর কিন্তু ঢাকনাটা খুলে নিয়েছি। আর ডাল দেখুন এমনভাবে সিদ্ধ করতে হবে যাতে গোটা থাকে অথচ এরকম গলে যায়, ঠিক এরকমভাবে সিদ্ধ করে নেবেন। তারপরে দেখুন বাকি রান্নার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ মতো সরষের তেল। তেল এখানে ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর সামান্য গোটা জিরে, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। গ্যাসের আঁচ লোতে রেখে ফোড়নটা একটু 10 সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বের হবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে দুটো মিডিয়াম সাইজের মিহি করে কুচানো পেঁয়াজ। লো টু মিডিয়াম আছে পেঁয়াজটা 1 মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি রসুন কুচি। এখানে 3 থেকে 4 কোয়া রসুন একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গ্রেট করা আদা, দিয়ে দিচ্ছি বেশ খানিকটা বা বেশ কয়েকটা কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি এখানে সামান্য নুন। এবার সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর এই রান্নাটা কিন্তু হাতের কাছে থাকা কয়েকটি উপকরণ বা ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি হয়ে যায় দারুণ স্বাদের এই ডাল ফ্রাই। দেখুন এখানে মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। তারপরে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের গ্রেট করা টমেটো। টমেটো 1 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এর মধ্যে গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো, কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ চা চামচ মতো ভাজা মশলার গুঁড়ো। দিয়ে দেবো এর মধ্যে হাফ চা চামচ হলুদ আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। যেহেতু ডাল সিদ্ধ করার সময় আমরা নুন দিয়েছিলাম সেই বুঝে কিন্তু নুন এখানে ব্যবহার করতে হবে। সামান্য জল দিয়ে মশলা আমি এখানে 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেব। তার জন্য গ্যাসের আঁচ লোতে রেখে ঢাকা দিয়ে এটা কষিয়ে নিচ্ছি। দেখুন 3 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। মশলা কিন্তু খুব সুন্দর কষানো হয়ে গেছে আর তেলও ছেড়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা ছোলার ডাল। গ্যাসের আঁচ মিডিয়াম টু হাইতে করেছি। এই সময় ডাল দিয়ে মশলার সঙ্গে 1 মিনিট কষিয়ে নিয়েছি। এক মিনিট কষিয়ে নেওয়ার পর এবার সিদ্ধ করে রাখা ডালের যে একটু জল ছিল সেটুকু দিয়ে দিলাম আর দিয়ে দিলাম খানিকটা জল। হালকা হাতে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি টেস্টের জন্য 1 চা চামচ মতো চিনি। ঢাকা দিয়ে এবার লো টু মিডিয়াম আছে 2 মিনিট রান্না করে নেব। 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। এবার অন্যদিকে একটা তড়কা মশলা রেডি করে নেব। তার জন্য অন্যদিকে আমি গ্যাসে একটা তড়কা প্যান বসিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সাদা তেল আর দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ মতো ঘি। গ্যাসের আঁচ স্লোতে রেখে এর মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, দিয়ে দেবো এর মধ্যে সামান্য পরিমাণে জিরে, তারপরে দিয়ে দিচ্ছি সামান্য হিং। গ্যাস কিন্তু আমি অফ করে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম একদম সরু সরু করে কেটে নেওয়া আদা। এগুলো একটু ফ্রাই হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে করে কালারটা কিন্তু খুব সুন্দর হবে।
ভালো করে মিশিয়ে নেওয়ার পর এই ছোলার ডালের মধ্যে দিয়ে দিলাম। মিডিয়াম আছে ঢাকা দিয়ে আরো 1 মিনিট আমি রান্না করে নেব। এই তরকা মশলাটা দিলে ফ্লেভারটাও ভীষণ ভালো হয় আর খেতেও দারুণ লাগে। আর এর কালারটাও দেখুন ভীষণ সুন্দর এসেছে। এবার সবশেষে দিয়ে দিলাম সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো আর বেশ খানিকটা ধনেপাতা কুচি। এটা মিশিয়ে নেওয়ার পর একদম রেডি হয়ে যাবে দারুণ স্বাদের ছোলার ডালের ডাল ফ্রাই। তাহলে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না।